একটি ছোট শান্ত গ্রামে থাকত তন্ময় নামে এক কৌতূহলী ছেলে, যে তন্ময়ের সবচেয়ে প্রিয় জিনিস ছিল লাল চকচকে আপেল। কিন্তু তার একটাই দোষ, সে যে কোনো জিনিস দেখলেই বেশি পাওয়ার লোভ করত। একদিন দুপুরে তন্ময় বনের কাছে খেলছিল। হঠাৎ সে একটি গাছের নিচে বসে থাকা অদ্ভুত এক বৃদ্ধাকে দেখতে পেল। বৃদ্ধার সামনে একটি ঝুড়ি, আর তার ভেতরে রাখা অস্বাভাবিক লালচে রঙের আপেল। তন্ময় বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, এই আপেল কত সুন্দর, একটা দেবেন? বৃদ্ধা শান্ত গলায় বললেন, এই আপেল শুধু সেই পায় যে লোভ করে না। লোভ করলে এই আপেল অভিশাপ হয়ে যাবে। তন্ময় ভ্রু কুঁচকে ভাবল, আপেল আবার অভিশাপ দেয় নাকি? আর বৃদ্ধা অন্যদিকে তাকাতেই ঝুড়ি থেকে সবচেয়ে লাল আপেলটি চুপি চুপি তুলে নিল। বাড়িতে গিয়ে সে দরজা বন্ধ করে আপেলটিতে প্রথম কামড় দিল। কামড় দিতেই দেয়ালে লাগানো ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে লাগল, আর তন্ময় নিজে ক্রমে ছোট হতে লাগল। তন্ময় কাঁদো গলায় বলল, আমি সত্যি অনুতপ্ত, আমাকে ক্ষমা করুন। ঠিক তখনই সেই বৃদ্ধার রহস্যময় কণ্ঠ শুনতে পেল, যদি সত্যি অনুতপ্ত হও তাহলে যাও, অন্যদেরও শেখাও, লোভের ফল সব সময় খারাপ। সেদিনের পর থেকে তন্ময় কখনো লোভ করেনি। সে বরং গ্রামের অন্য বাচ্চাদেরও শেখাতে শুরু করল, লোভ করলে আনন্দ কমে যায়, আর সততায় জীবন আলোয় ভরে ওঠে। নৈতিক শিক্ষা। লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। কৃতজ্ঞতা আর সততা সুখের আসল চাবিকাঠি।